আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ। স্মরণ করো সেই সময়ের কথা। কোন সময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করতে বলেছেন? ফেরাউনের রাজত্বের সময়ের কথা, ফেরাউনের শাসন ক্ষমতার কথা, ফেরাউনের অত্যাচারের কথা। ফেরাউন তোমাদেরকে কঠিন শাস্তি দিত যে সময়, সেই সময়ের কথা স্মরণ করো। কে বলছেন? সবাই বলুন। ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফেরাউনের লোকদের কবল থেকে, ফেরাউনের বাহিনীর কবল থেকে, তার সেনাবাহিনী পুলিশ বাহিনীর কবল থেকে আমি তোমাদেরকে মুক্তি দান করেছিলাম। আমার ভাইরা, সরকার যদি কাফের হয়, মন্ত্রী পরিষদ যদি কাফের হয়, সে দেশের মানুষ কি নিরাপদে থাকতে পারে? জোরে বলুন, নিরাপদে থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের লোকদের কবল থেকে আমি তোমাদেরকে মুক্তি দান করেছিলাম, কারণ তারা তোমাদের উপরে অত্যাচার করত, নির্যাতন করত। ইয়াসুমুনাকুম সুআল আযাব। তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত। ফেরাউনের লোকেরা, ফেরাউনের পুলিশ বাহিনীরা, সেনাবাহিনীরা, তার গোষ্ঠীর লোকেরা ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে কঠিন শাস্তি দিত। এক এক সরকারের আমলে এক এক ধরনের কঠিন শাস্তির ব্যবস্থা। ফেরাউনের সময় নানা ধরনের কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। ফেরাউন বলেছে, কঠিন শাস্তি তোমরা আবিষ্কার করো। একরকম কঠিন শাস্তি আবিষ্কার করা হলো, বিরোধী দলের উপরে কঠিন শাস্তি প্রয়োগ করা হলো। ফেরাউন আবার বলল, তার মন্ত্রী পরিষদদেরকে বলল, এর থেকে আরো বেশি কঠিন শাস্তি তোমরা আবিষ্কার করো। তার থেকে আরো বেশি কঠিন শাস্তি তারা আবিষ্কার করলো। এভাবে বিরোধী দল যারা ছিল, ফেরাউন বিরোধী যারা ছিল, তাদেরকে কঠিন শাস্তি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই শাস্তির দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আখিরি জামানার নবীকে সেই কথা জানালেন। ফিরাউনের সেই শাস্তির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব। তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত। এই কঠিন শাস্তি শুধু ফিরাউনের জামানায় নয়। কোরআনে কারীম সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদের জন্য আফসোস, তাদের কাছে এমন কোন রাসূল আগমন করে নাই যাদের সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করে নাই। নবী রাসূলদেরকে জাতির লোকেরা উপহাস করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে,
মারধর করেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করেছে। আবার ভাইরা, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছিল। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফের বেঈমানেরা অত্যাচার করেছিল। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন, আবু জেহেল নবীজির গলায় চাদর পেঁচায় টান মেরে ফেলে দিয়েছিল। নবীজি পড়ে গেলেন। পাথরের আঘাতে নবীজির মাথা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে বাইর হওয়া শুরু হলো। আল্লাহর নবীকে তাইফের ময়দানে তায়েফবাসীরা কাফেরেরা বৃষ্টির মতো পাথর মেরেছিল। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফেরার পরে নবীজি যখন উঠে দাঁড়ালেন, আবার কাফেরেরা পাথরের বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। নবীজি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরল, নবীজি হাঁটা শুরু করলেন। আবার তারা পাথর মেরে নবীজিকে বেহুশ করে ফেলে দিল। একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। এখানে শেষ নয়, আল্লাহর নবীকে শিয়াবে আবি তালেবে কারাগারে বন্দী করেছিল কাফের বেঈমানেরা। নবীজির সাহাবীদেরকে বন্দী করে রেখেছিল 3 বছরের বেশি সময়। এখানেই শেষ নয়, আল্লাহর নবীকে জন্মভূমি মক্কাতে থাকতে দেয় নাই। মক্কা থেকে নির্যাতন করে অত্যাচার করে নবীজিকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল কাফের বেঈমানেরা। রাতের অন্ধকারে আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনাতে পাড়ি জমালেন। আমার ভাইরা, এভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে কাফের বেঈমানেরা। কি কারণে? সূরা বুরুজের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত ও প্রজ্ঞান্ত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ঈমান আনার অপরাধে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার অপরাধে যুগে যুগে কাফের বেঈমানেরা ঈমানদারদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। আমার ভাইয়েরা, সাহাবীদের উপরে অত্যাচার করেছিল যেসব কাফেরেরা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন, ঈমানের কালিমা পড়ে ইসলাম কবুল করেছিলেন, মুসলমান হয়েছিলেন, তাদের সকলের উপরে অত্যাচার করেছিল কাফেরেরা। চুরি করার অপরাধে কোন ঈমানদার ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হয়নি। ডাকাতি করার অপরাধে কোন ঈমানদার ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হয়নি। সন্ত্রাসী করার অপরাধে কোন মুসলমানকে শাস্তি দেওয়া হয়নি। চাঁদাবাজি করার কারণে কোন মুসলমানকে শাস্তি দেওয়া হয়নি। কোন অন্যায়ের কারণে নয়। একটি অন্যায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে ঈমানদার ব্যক্তিদেরকে যুগে যুগে কাফের বেঈমানেরা মেরেছিল। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলামের ইতিহাসে মহিলাদের ভিতরে সর্বপ্রথম যে মহিলা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তিনি হচ্ছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। বাতিলের কাছে মাথা নত করেন নাই, সারেন্ডার করেন নাই। আবু জেহেলের কথা যদি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতেন, তাহলে তাকে বর্ষা মেরে আবু জেহেল শহীদ করত না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? মহিলারা আছে নাকি?
মহিলাদের প্যান্ডেল আছে কোন পাশে? আমার মা বোনেরা, আপনারা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু কাফের বেঈমানের সামনে আত্মসমর্পণ করে নাই, সারেন্ডার করে নাই। আপনাদের ঈমান মজবুত করতে হবে। আমার মা বোনেরা, আপনারা যদি ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারেন, আপনাদের কলিজার টুকরা সন্তান ইসলামের সৈনিক তৈরি হবে, ঠিক কিনা? কোরআনের সৈনিক তৈরি হবে, রাসূলের সৈনিক তৈরি হবে, ঠিক কিনা বলুন? আমার মা বোনেরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীজির জন্য শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যে সব মহিলারা কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দিবে, জীবন দিবে, কিয়ামতের দিন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাদের হাসর নাসর হবে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেলে মহিলা জায়গা মানে মহিলাকে কোন সামনে বসতে হইলা, মহিলার একটু সামনে বসতে হইলা, সামনে প্রজেক্টরের সামনে যাইতে হইলা, প্যান্ডেলের ভিতরে। মহিলারা, মা বোনেরা, আপনারা প্রজেক্টের সামনে আপনারা যাবেন, কর্তৃপক্ষ আপনাদেরকে সামনে যেতে বলেছে। যার যার সামনে আপনারা এগিয়ে বসেন। মহিলাদের প্যান্ডেলে মনে হয় মহিলা অনেক বেশি হয়ে গেছে, জায়গা হচ্ছে না। আমার মা বোনেরা, আপনারা যার যার মতো সামনে এগিয়ে যান, আর যারা আপনাদের পিছনে আসছে তাদেরকে বসতে দিন। আমার ভাইয়েরা, কাফের বেঈমানেরা ঈমান আনার অপরাধে হযরতে বিলালকে শাস্তি দিয়েছিল, কঠিন শাস্তি। সহজ শাস্তি না, কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বললেন ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত। কি শাস্তি? জোরে বলুন, কঠিন শাস্তি। হযরতে বিলালকে ঈমান আনার অপরাধে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়াই দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপা দিয়েছিল। আমার ভাইরা বলেছিল, বেলাল কালিমা ছাড়বে কিনা বল, ঈমান ছাড়বে কিনা বল। বেলাল কথা বলার শক্তি নাই, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে শুধুমাত্র বুঝাই দিলেন, আহাদ আহাদ, আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ। বেলালের গলায় রশি পরায় বাজারের ভিতরে, রাস্তার অলিতে গলিতে ঘুরায়েছে, অপমান করেছে, বলেছে ঈমান ছাড়বি কিনা বল। ঈমান আনার অপরাধী বিলালকে শাস্তি দিয়েছি। আমার ভাইরা, খুবাইব যুবক মানুষ, ঈমানের কালিমা পড়ে ইসলাম কবুল করেছে। খুবাইব চলে গিয়েছে মদিনায় নবীজির কাছে। সেখান থেকে খুবাইবকে ধরে আনা হলো মক্কায়। মক্কাতে আনার পরে খুবাইবের মা বাবা বলল, খুবাইব, আমরা যে মুহাম্মাদের বিরোধিতা করি, তুই কেন সেই মুহাম্মাদের কালিমা পড়ে ইসলাম কবুল করেছিস, মুসলমান হয়েছিস? তুই কালিমা ছেড়ে দে, আমাদের অর্থ সম্পদ, বাড়িঘর যা কিছু আছে সব তুই পাবি। খুবাইব বলল, বাড়ি ঘর চাই না, অর্থ সম্পদ চাই না, আমি যে ঈমানের কালিমা পড়েছি, আমার দেহের ভিতরে জীবন থাকতে এই ঈমানের কালিমা আমি ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইবকে মা বাবা বুঝাতে পারল না। এরপরে বলল, তুই যদি কালিমা না ছাড়িস, তোকে কারাগারে বন্দি করে রাখবো, কারাগারে বন্দি করে রাখবো, এক ফোঁটা পানিও তোকে পান করতে দিব না। যতক্ষণ কালিমা না ছাড়বি ততক্ষণ পর্যন্ত তোকে আমরা
এক ফোঁটা পানিও খেতে দিব না। খুবাইব বলল, কারাগারে রাখো, অসুবিধা নাই, যত কঠিন শাস্তি আমাকে দাও সব মেনে নিব, কিন্তু ইমানের কালিমা আমি ছাড়ব না। খুবাইবকে কারাগারে বন্দী করা হলো। সাইদ বিন আমের তখনও তিনি ইসলাম কবুল করেন নাই, মুসলমান হন নাই। তিনি পাহারা দিতেছে রাত দিন 24 ঘন্টা। এক সপ্তাহ হয়ে গেল। খুবাইবকে বলল, খুবাইব কালিমা ছাড়বা কিনা বলো, কালিমা ছেড়ে দিলে তোমার মা বাবা কারাগার থেকে তোমাকে নিয়ে যাবে, বাড়িতে যাবে, আরামে থাকবে, তোমার কোনো কষ্ট হবে না। খুবাইব বলল, আমি দুনিয়ার কোনো শান্তি চাই না। যার অন্তরের ভেতরে আল্লাহ রসুলের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, যার অন্তরে ঈমান নাই, তার বেঁচে থাকার থেকে মরে যাও। ঠিক কিনা বলো আমার ভাইয়েরা? এক সপ্তাহ পরে খুবাইবের মা বাবা এসেছে, এসে বলছে, ও সাইদ বিন আমের, এক সপ্তাহের ভিতরে খুবাইবকে কিছু খেতে দিয়েছো নাকি? বলল না। কেউ কারাগারে প্রবেশ করেছিল নাকি? না, কেউ কারাগারে প্রবেশ করে নাই। তাহলে এক সপ্তাহের ভিতরে খুবাইব তোমার কাছে কি পানিও চাইনি? বলল না। খুবাইবকে ডাকা হলো। খুবাইবের মা বাবা বলছে, রে খুবাইব, তুই যদি কালিমা ছেড়ে দিস আর বলিস যে আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করলাম, তাহলে আমরা তোকে বাড়িতে নিয়ে যাব, তোর কোনো কষ্ট হবে না। খুবাইব বলল, আমি বাড়ি ঘর চাই না, অর্থ সম্পদ চাই না, মা বাবা চাই না, আমি চাই মৃত্যু পর্যন্ত আল্লাহর রসুলের মহব্বত আমার অন্তরে যেন থাকে, আমার ভিতরে যেন ঈমান থাকে। যার দেহের ভিতরে ঈমান নাই, তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আমি ঈমানের স্বাদ পেয়েছি, আমি ঈমান ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার প্রদীপ। খুবাইবকে কারাগারে বন্দী করে রাখা হলো। আরো এক সপ্তাহ হয়ে গেল, খেতে দিল না, এক ফোঁটা পানিও পান করতে দিল না। আমার ভাইরা, খুবাইবের মা বাবা এসে সাইদ বিন আমেরকে বলছে, ও সাইদ বিন আমের, তুমি প্রহরী পাহারা দাও, জেল গেটে পাহারা দাও, তুমি সত্য কথা বলো, কারাগারের ভিতরে কেউ প্রবেশ করে নাকি? সাইদ বিন আমের বললেন, কোন মানুষ প্রবেশ করে না, তবে রাতের অন্ধকারে গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, নীরব, সব পৃথিবীর মানুষেরা যখন নীরব হয়ে যায়, কোনো আওয়াজ থাকে না, গভীর রজনীতে খুবাইব ওই সময় কারাগারের ভিতরে সিজদায় পড়ে তাসবিহ পাঠ করে, সে নামাজ আদায় করে। যখন সে সালাম ফেরায়, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে উপর থেকে কে যেন এসে ওই কারাগারের 7টা ফাঁক করে কারাগারের ভিতরে প্রবেশ করে তার সামনে নানা ধরনের ফলমূল রেখে চলে যায়। খুবাইব ওই কারাগারের ভিতরে যে ফলগুলি খায়, তার ঘ্রাণ আমি কারাগারের বাইরে থেকে সেই ঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। খুবাইবের মা বাবা বলল, বুঝতে পেরেছি খুবাইবকে না খাওয়ায় কারাগারে বন্দী করে রেখে কে মারা যাবে না, খুবাইবকে বের করে আনো। খুবাইবকে কারাগার থেকে বের করে আনা হলো। কারাগার থেকে বের করে এনে খুবাইবকে বলল, খুবাইব কালিমা ছাড়বি কিনা বল, কালিমা যদি না ছাড়িস তোকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। খুবাইব বলল, সব মেনে নিতে রাজি আছি, কালিমা ছাড়তে আমি রাজি নই। সুবহানাল্লাহ। খুবাইবকে মারা হবে, শুলি চড়ায় মৃত্যুদণ্ড দেওয়া হবে, ঘোষণা করা হলো।
ফাঁকা ময়দানে হাজার হাজার মানুষ হাজির হয়েছে। খুবাইবকে সেখানে হাজির করা হলো। জল্লাদ বলতেছে, রে খুবাইব, কালিমা যদি ছেড়ে দাও তোমাকে মারা হবে না, আর তুমি যদি কালিমা না ছাড়াও তোমাকে শুলের উপরে শোয়ে দেওয়া হবে, শুলবিদ্ধ হয়ে যাবে, রক্তক্ষরণ হবে। এই যে তরবারি দেখেছ, এই তরবারি দিয়ে তোমার 2টা হাত কেটে দেওয়া হবে, তোমার 2টা পা কেটে দেওয়া হবে, তোমার কলিজা বরাবর তরবারি দিয়ে আঘাত করা হবে, তুমি চিরতরে বিদায় হয়ে যাবে। খুবাইব বলল, ঠিক আছে, তোমরা যদি আমাকে মারতে চাও মারো, কোনো আপত্তি নাই, আমার একটু সুযোগ দাও, আমি উজু করে 2 রাকাত নামাজ আদায় করব। আমার মুসলমান ভাইরা, আজ মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। যারা মহিলা তারাও ঠিক মতো পড়ে না। অধিকাংশ মহিলারা নামাজ ঠিক মতো পড়ে না, অধিকাংশ পুরুষেরা নামাজ ঠিক মতো পড়ে না। ফজরের নামাজের পরে আপনারা আপনাদের মহল্লায় এলাকায় একটু ঘুরবেন, দেখবেন সব ঘরের দরজা বন্ধ। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজ আমরা ইসলাম কায়েম করতে চাই, কোরআন পার্লামেন্টে নিতে চাই। নামাজ না পড়ে এমনি কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়া যাবে? কথা বলেন। নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন প্রেমিক হতে হবে। ঠিক কিনা বলুন? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মৃত্যুর পূর্বে খুবাইব সময় চাইলেন নামাজ পড়ার জন্য। কিসের জন্য? আমরা সুস্থ আছি, ভালো আছি, আমরা কেউ নামাজ কাজা করব না। মৃত্যু পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, খুবাইব ওযু করলাম, নামাজে দাঁড়ালাম, 2 রাকাত নামাজ আদায় করবে। অন্য সময় খুব ধীর গতিতে নামাজ আদায় করে। 2 রাকাত নামাজ আদায় করতে অনেক সময় লাগে। কিন্তু আমাদের কিছু মুসাল্লি আছে যারা আল্লাহু আকবার বলে হাত উঠায়, হাত বাঁধে, তাকবীর তাহরিমা বাঁধলো, আর একজন সানা পড়তে পড়তে তার 1 রাকাত পড়া হয়ে যায়। ঠিক কিনা? এমন মুসাল্লি আছে না নাই? দ্রুত নামাজ পড়ার ভিতরে কোনো বরকত নাই, কোনো কল্যাণ নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়ালেন, ভাবছেন আমাকে মারার জন্য প্রস্তুত, হাজার হাজার দর্শক এসেছে দেখার জন্য। ঈমান আনার অপরাধে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। কেমন করে বিদায় করে দেওয়া হবে তা দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। আমি যদি এখন দীর্ঘ সময় ধরে নামাজ পড়ি, রুকু লম্বা করে, সিজদা লম্বা করি, তাহলে লোকেরা মনে করবে মৃত্যুর ভয় নামাজ লম্বা করতেছে। না, নামাজ লম্বা করা যাবে না। আমি খুব দ্রুত নামাজ আদায় করব, তা না হলে ওরা আমাকে কাপুরুষ মনে করবে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন, 2 কানা হাত তুলে আল্লাহর কাছে কাইমানা বাক্যে দোয়া করলেন, রব্বুল আলামিন, ঈমান আনার অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মৃত্যুদণ্ড দিতে চায়, ওরা আমাকে মারবে। যেই নবীকে ভালোবাসার কারণে, যেই নবীর কালিমা পড়ার কারণে এই কাফের বেঈমানেরা আমাকে শহীদ করে দিবে। ওগো আল্লাহ, আমার মৃত্যুর খবরটা ওই নবীর কাছে আল্লাহ সঙ্গে সঙ্গে পৌঁছাই দিও। দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন।
খুবাইবকে আনা হলো, আবার বলা হলো খুবাইব কালিমা ছাড়বি কিনা বল। খুবাইব বলল, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকব ততক্ষণ পর্যন্ত ঈমানের কালিমা ছাড়ব না। খুবাইবকে শুলের উপরে শোয়ে দেওয়া হলো, শুলবিদ্ধ হলো, শরীরের ভিতরে ঢুকে গেল, রক্তক্ষরণ শুরু হয়ে গেল। জল্লাদ বলতেছে, খুবাইব কালিমা ছাড়বি কিনা বল, কালিমা না ছাড়লেই মুহূর্তে তোর ডাইন হাত কেটে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইন হাতটা লম্বা করে দিয়ে বললেন, কেটে দাও, হাত কেটে দাও, আমি ঈমান ছাড়ব না। জল্লাদ তরবারি দিয়া হাতে আঘাত করলো, খুবাইবের ডান হাতটা কেটে পড়ে গেল, মাটিতে পড়ে ছটফট করতেছে। জল্লাদ বলল, খুবাইব এখনো আরেকটা হাত আছে, কালিমা ছেড়ে দিলে, ঈমান ছাড়লে, রসুলের মোহাব্বত অন্তর থেকে মুছে ফেলে দিলে, ইসলামকে পরিত্যাগ করলে তোমার বাম হাত কাটা হবে না। খুবাইব বলল, প্রয়োজন নাই আমার হাতের, বাম হাত কেটে দাও। হাত লম্বা করে দিল জল্লাদ, তরবারির আঘাতে বাম হাতটাও কেটে দিল, বাম হাত কেটে পড়ে গেল। জল্লাদ বলতেছে, খুবাইব দুইটা হাত নাই, এমনও মানুষ বেঁচে আছে, তোমাকে চিকিৎসা করলে তুমি ভালো হয়ে যাবে, তোমার দুইটা পা আছে, তুমি বেঁচে থাকতে পারবে। খুবাইব বলল, যেই দেহের ভিতরে ঈমান নাই তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কেটে দাও পা। ডান পা কেটে দেওয়া হলো, বাম পা কেটে দেওয়া হলো। জল্লাদ বলল, খুবাইব এমনও মানুষ দুনিয়াতে আছে যার দুইটা হাত নাই, দুইটা পা নাই, এরপরেও জীবিত রয়েছে। তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে মারবো না, কালিমা ছাড়বা কিনা বলো। খুবাইব বলল, তুমি আমার বুকের উপর আঘাত করো। নাঙ্গা তরবারি দিয়ে আঘাত করলো, খুবাইব শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান আনার অপরাধে যুগে যুগে কাফের বেঈমানেরা ঈমানদার ব্যক্তিদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। ঈমানদার ব্যক্তিদেরকে খুবাইবের মতো এভাবে শহীদ করেছে, ঠিক কিনা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা তাদেরকে মেরেছিল, শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত ও প্রকান্ত আল্লাহর প্রতি ঈমান এনেছিল, বিশ্বাস স্থাপন করেছিল। এ কারণে যুগে যুগে ঈমানদার ব্যক্তিদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এখনো পর্যন্ত যারা ফার্স্ট ক্লাস ঈমানদার তারা ঈমানের অগ্নি পরীক্ষা দিতেছে, ওই পরীক্ষায় তারা সফলতা অর্জন করছে, শহীদ হচ্ছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করছে না, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাদের মতো আমাদেরকেও ঈমানের ওপর অটল অবিচল থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইরা, সূরা আল বাকারার 49 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ইয়াসুমুনাকুম সুআল আযাব, এই পর্যন্ত। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাহ করত। ইউযাব্বিহুনা, জবাহ করত। কাদেরকে? কথা বলুন। তোমাদের পুত্র সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে জবাহ করত। ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের মহিলাদেরকে অর্থাৎ কন্যা সন্তানদেরকে জীবিত রাখত।
কারণ কি? কারণ হলো মিশরের রাজা ফেরাউন স্বৈরাচারী শাসক। আমার ভাইরা, স্বৈরাচারী শাসক রাতে ঘুমিয়েছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে বাইতুল মুকদ্দাসের দিক থেকে এক খণ্ড আগুন মিশরে প্রবেশ করেছে। ফেরাউনের রাজপ্রাসাদে ওই আগুন লেগে রাজপ্রাসাদ পুড়ে ছাই হয়ে গেল। ফেরাউনের সম্প্রদায় হচ্ছে কিপ্তি সম্প্রদায়। কিপ্তি সম্প্রদায়ের বাড়িতে একের পরে এক আগুন লেগে সব বাড়িগুলি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমার ভাইরা, এই স্বপ্ন দেখে আতঙ্কে ভয়ে স্বপ্নর ভিতরে সে জেগে গেল। আমরাও তো স্বপ্ন দেখি না, দেখি না? কথা বলেন। যারা চোর তারা স্বপ্ন দেখে চুরি করতেছে, যারা ডাকাত তারা স্বপ্ন দেখে ডাকাতি করতেছি, যারা সন্ত্রাস, সন্ত্রাস বাংলাদেশে আছে না নাই? জোরে বলুন, বাংলাদেশে সন্ত্রাস আছে না নাই? বাংলাদেশে খুনিরা আছে না নাই? যারা সুদখোর তারা স্বপ্ন দেখে সুদের টাকা কালেকশন করতেছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারা ঘুষখোর তারা স্বপ্ন দেখে ঘুষের টাকা নিতেছে, ঘুষের টাকা নিয়ে বাজারে গিয়া মাছ মাংস ভালো ভালো খাবার কিনে প্যাকেট ভরে ব্যাগ ভরে বাড়ি নিয়ে যেতেছে। আমার ভাইরা, সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম টাকা দিয়ে মাছ মাংস ভালো খাবার খেয়ে রক্ত মাংস যা তৈরি হয় সব হালাল না হারাম? জোরে বলুন। সুদের সাথে আপনারা কি জড়িত আছেন? আলহামদুলিল্লাহ। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মানুষেরা এরা সুদের সাথে জড়িত না? মহিলারাও ভালো, পুরুষেরাও ভালো। সাতক্ষীরা থেকে আমি এসেছি, আমি মাসুম বিল্লাহ আজাদি আপনাদের কাছে প্রশ্ন করেছি, আপনারা বলেছেন আমরা সুদের সাথে জড়িত নই। আমি জরিপ করে দেখেছি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই যেখানে সুদ পৌঁছায় নাই, ঠিক কিনা? সরকারি ভাবে বেসরকারি ভাবে এনজিও আশা থেকে শুরু করে সুদের ব্যবসা করে ঘরে ঘরে সুদ পৌঁছায় দেয়। এই সুদ হালাল না হারাম? জোরে বলুন। হারামে কি আরাম আছে? কথা বলুন, আছে? আমার ভাইরা, কোরআনে কারীম সূরা আল বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদকে পরিত্যাগ করো, সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো। তাহলে যারা ঈমানদার বলে দাবি করবে তারা সুদ দিবে না, নিবে না, সুদের সাক্ষী হবে না, লেখকও হবে না, কারণ এই 4 শ্রেণীর ব্যক্তি জাহান্নামী হবে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। সুদকে
আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এই সুদের আইন বাংলাদেশের পার্লামেন্টে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা, ইমানদার ব্যক্তিদের সাথে সংঘর্ষ হয়েছে কাফের বেঈমানের সাথে, ঠিক কিনা বলুন? কাফের বেঈমানেরা আল্লাহর আইন চায় নাই, আর যারা ইমানদার তারা চেয়েছে আল্লাহর কোরআনের আইন, ঠিক কিনা? এ কারণে সংঘর্ষ হয়েছে যুগে যুগে। আমার ভাইরা আসুন, বলতেছিলাম যে যেমন ব্যক্তি সে তেমন স্বপ্ন দেখে। আপনাদের এলাকায় পুরুষ মানুষেরা বউদেরকে মারে, স্ত্রীদের মারে, এমন পুরুষ আছে না নাই? অহেতুক বিনা কারণে, সামান্য কারণে যে মহিলারা রাত দিন 24 ঘন্টা আমার বাড়ি পাহারা দেয়, আমার বাড়ির কাজকর্ম করে, আপনজন আত্মীয় স্বজন সবার সাথে সদাচরণ করে, আমার সন্তানদেরকে লালন পালন করে, সামান্য কারণে মহিলাদেরকে পিটায়, মারে, এমন পুরুষ আছে না নাই? তারা স্বপ্ন দেখে বাড়ি এসেই বউ ধরে মারা শুরু করেছে, ঠিক কিনা? আর বউরা স্বপ্ন দেখে যে আমার স্বামী এসে আমাকে লম্বা একটা লাঠি নিয়ে, বাঁশ নিয়ে আমাকে একটা বাড়ি দিল, বেহুশ হয়ে গেছে। যারা মারে তারা স্বপ্ন দেখে মারছি, আর যারা মার খায় তারা স্বপ্ন দেখে যে আমাকে মারতেছে, ঠিক কিনা বলুন? যারা প্লেয়ার, ফুটবল খেলে, শট মারে, গোল, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। ক্রিকেট প্লেয়ার যারা, তারা বল করে ছক্কা, ঠিক কিনা বলেন? জোরে বলেন। যে যেমন ব্যক্তি সে তেমন স্বপ্ন দেখে। ফিরআউন গভীর রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে বাইতুল মুকদ্দাসের দিক থেকে এক খণ্ড আগুন এসে তার রাজপ্রাসাদে আগুন লেগে রাজপ্রাসাদ পুড়ে ছাই হয়ে গেল। তার সম্প্রদায়ের প্রত্যেকটা ঘরে ঘরে আগুন লেগে আগুনে পুড়ে সব ঘর বাড়ি ছাই হয়ে গিয়েছে। ঘুমের ভিতরে হঠাৎ করে জেগে গিয়েছে, ঘুম থেকে জেগে আর ঘুম আসছে না। কি আশ্চর্য স্বপ্ন দেখলাম, মিশরের রাজা আমি, আমার রাজপ্রাসাদ আগুনে পুড়ে ছাই হয়ে গেল, আমার সম্প্রদায়ের লোকদের বাড়িঘর আগুন লেগে পুড়ে গেল। কি আশ্চর্য স্বপ্ন দেখলাম, আর ঘুম আসলো না। সকাল হয়ে গেল, সকালে এবার মন্ত্রীদেরকে ডাকলো, মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেল। ফিরআউন রাতের স্বপ্নের বিবরণ বলল। মন্ত্রীরা বলল, ফিরআউনের প্রধান মন্ত্রী হামান বলল, অনেক গণক আছে, তাদেরকে ডাকা হোক, তারা স্বপ্নের তাবির করবে, ব্যাখ্যা করবে। গণকদেরকে ডাকা হলো। গণকদের ভিতরে সর্বশ্রেষ্ঠ গণক ছিল দবিরা। এই দবিরা বলল, ও মিশরের রাজা ফিরআউন, আপনি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, তাবির হলো, বাইতুল মুকদ্দাসের দিক থেকে আগুন এসেছে, তার মানে বনি ইসরাইল গোত্রে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার কারণে আপনার রাষ্ট্র ক্ষমতা চলে যাবে। শুনছেন আপনারা? আপনার সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন লেগেছে, পুড়ে শেষ হয়ে গিয়েছে, আপনার বংশ ধ্বংস হয়ে যাবে। ওই পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তার কারণে আপনি লোহিত সাগরে ডুবে মারা যাবেন। স্বপ্ন দেখে যে ভয় পেয়েছে, তার থেকে ভয় কমলো না বাড়লো? জোরে বলুন। আরো বেশি বেড়ে গেল। আতঙ্ক, ভয়, শরীর ঘামা শুরু হলো। এবার ফিরআউন বলছে, ঠিক আছে, বনি ইসরাইল গোত্রে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার কারণে
আমার রাষ্ট্র ক্ষমতা চলে যাবে, তার কারণে আমার বংশ ধ্বংস হয়ে যাবে, তারই কারণে আমি লোহিত সাগরে মারা যাব। ঠিক আছে, মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করে ফেরাউন মিশরের পার্লামেন্টে একতরফা একটি আইন পাশ করলো। বনি ইসরাইল গোত্রের কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সঙ্গে সঙ্গে তাকে জবাই করতে হবে। তাহলে পুত্র সন্তান ছেলেদেরকে যদি এভাবে জবাই করা হয়, তাহলে আমার শত্রু বেঁচে থাকতে পারবে না, আর আমার রাষ্ট্র ক্ষমতা চলে যাবে না, আর আমি লোহিত সাগরেও ডুবে মারা যাব না। ক্ষমতায় টিকে থাকার জন্য শিশু সন্তান জন্মগ্রহণ করবে। কে সেই সন্তান? তার পরিচয় ফেরাউন জানে না, শুধু শুনেছে বনি ইসরাইল গোত্রে, বনি ইসরাইল বংশে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার কারণে রাষ্ট্র ক্ষমতা চলে যাবে। ফেরাউন ক্ষমতায় টিকে থাকার জন্য এবং বেঁচে থাকার জন্য মিশরের পার্লামেন্টে আইন পাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সেই কথা কোট করেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহইউনা নিসাআকুম। আইন পাশ করলো বনি ইসরাইল গোত্রে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মায়ের সামনে তাকে জবাই করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আর কন্যার সন্তানদেরকে জীবিত রাখতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহইউনা নিসাআকুম। তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। আমার ভাইরা, ক্ষমতায় টিকে থাকার জন্য একের পরে এক সন্তান জবাই করা শুরু হলো। অন্য কোনো প্ল্যান না, অন্য কোনো কায়দায় না, একটি মাত্র পদ্ধতি অবলম্বন করেছিল, তাদেরকে জবাই করতে হবে। এবার তারা বনি ইসরাইল গোত্রের মহিলারা যারা গর্ভবতী হলো, যাদের পেটে বাচ্চা, তাদের জরিপ করা শুরু করলো। আপনাদের গ্রামে কতগুলো মহিলার পেটে বাচ্চা আছে গর্ভবতী আপনারা বলতে পারবেন না, কিন্তু যারা জরিপ করে তাদের কাছে গেলে তারা বলতে পারবে। ঠিক কিনা বলো, জোরে বলো ঠিক কিনা। ওই সময় ফেরাউনের সময় জরিপ করেছিল বনি ইসরাইল গোত্রের মহিলাদের পেটে বাচ্চা। এবার হিসাব করতে থাকলো, আর প্রহরী সঙ্গে সঙ্গে পিছনে লাগিয়ে দিল। কখন সন্তান ভূমিষ্ঠ হবে? পুত্র সন্তান হলে মায়ের কোল থেকে ছিনাই নিয়ে মায়ের সামনে তাকে জবাই করতে হবে। শুরু হলো জবাই অভিযান। আমার ভাইরা, চিরুনি অভিযান মাঝে মাঝে চলে, ঠিক কিনা বলেন। গড়ে ধরে, কোনো দল করা লাগে না, রাজনীতি করা লাগে না, মিছিল করা লাগে না, মিটিং করা লাগে না, কোনো কিছু না, সামনে পেলেই ধরে। ঠিক কিনা বলুন। টার্গেট দেয়, এই সপ্তাহের ভিতরে 100 জন আসামি দিতে হবে। তো আসামি পাবে কোথায়? যাদের পাবে সামনে তাদেরকেই তো ধরতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? অভিযান চালানো শুরু হয়ে গেল। পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। মহিলার কোল থেকে পুত্র সন্তানদেরকে টেনে ছিঁড়ে নিয়ে ওই মহিলার সামনে জবাই করা হলো। বলুন নাউজুবিল্লাহ। 10 মাস 10 দিন মা সন্তান পেটে রেখে কত কষ্ট করেছে। সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে সেই সন্তানকে তারা মায়ের কোল থেকে ছিনাই নিয়ে মায়ের সামনে জবাই করলো। গর্ভবতী মহিলা যারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ
পুত্র সন্তান হলে, ছেলে সন্তান হলে জবা করবে। ছেলে সন্তান দিও না, মেয়ে সন্তান দাও। ছেলে হলে উপায় নাই, জবা করবে। আমার ভাইরা, এভাবে একের পরে এক মহিলাদের পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে জবা করা হয়। মাঝে মাঝে ফেরাউন গণকদেরকে ডাকে আর বলে, আমার শত্রু কি নিধন হয়েছে, ধ্বংস হয়েছে, সে কি মারা গিয়েছে? গণকেরা বলে না, এখনো সে ভূমিষ্ঠ হয়নি। এরপরে জরিপ করলো, কত হাজার পুত্র সন্তান জবা করা হয়েছে। জরিপ করে ফেরাউনকে বলল ৮০,০০০-এর বেশি পুত্র সন্তানদেরকে জবা করা হয়েছে। আমার ভাইরা, মিশরের রাজা, স্বৈরাচারী শাসক, জালিম শাসক, একটি শিশু সন্তান ভূমিষ্ঠ হয়ে সে আস্তে আস্তে বড় হবে, তারপরে তার দুশ্মন হবে, সেই ভয়ে সন্তান ভূমিষ্ঠ হলো আর জবা করা শুরু করলো। তাহলে কেমন স্বৈরাচারী, কেমন শাসক! শিশু সন্তানকে শাসকেরা ভয় পায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ৮০,০০০-এর বেশি পুত্র সন্তানদেরকে জবা করা হলো। এরপরে অভিযান চালু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে তার মায়ের পেটে পাঠালেন। অন্য মহিলাদের পেট বড় হয়, দেখলে বোঝা যায় গর্ভবতী মহিলা, ঠিক কিনা বলুন? মূসা আলাইহিস সালাম মায়ের পেটে, মায়ের পেট বড় হয় না স্বাভাবিকভাবে। এরপরে মূসা ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হলে মূসার মা ভয়ে থরথর করে কাঁপতেছে, কারণ তার সামনে কত মহিলাদের পুত্র সন্তান হলো, আর ফিরাউনের বাহিনীরা নিষ্পাপ সন্তানগুলি মায়ের কোল থেকে সেনাই নিয়ে জবা করলো। আমার এই যে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তানকেও ওরা বাঁচতে দিবে না। মূসার মা আতঙ্কের ভিতরে, ভয়ের ভিতরে, কখন ফিরাউনের বাহিনীরা আসবে, কখন আমার এই সন্তানকে ধরবে, মারবে। আমার ভাইয়েরা, মা কলিজার টুকরার সন্তানকে 10 মাস 10 দিন পেটে রেখেছে। ভূমিষ্ঠ হতে, সন্তান প্রসব করতে মায়েদের শরীর থেকে অনেক রক্ত ঝরে যায়। এই মা সন্তানকে যখন চোখের সামনে দেখেন, 10 মাস 10 দিন পেটে ধরার কষ্টের কথা বলে যায়, ঠিক কিনা বলুন? সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে রক্ত ঝরে, মা সব কথা ভুলে যায়। নয়নের পুতুলি কলিজার টুকরার সন্তানের দিকে তাকালে মায়ের সব কষ্ট নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সন্তানকে ফিরাউনের বাহিনীরা জবা করে দিবে। মূসার মা মূসার বোন মারিয়ামকে বলতেছে, ওগো মারিয়াম, তুমি বাইরে থাকো, ফিরাউনের বাহিনী যখন আসবে সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে আমাকে বলবে, এখনো পর্যন্ত তারা জানে না, যদি আমার ঘরে প্রবেশ করে আমার এই কলিজার টুকরা পুত্র সন্তান তারা চোখে দেখে, তাহলে তাকে তারা জবাহ করে দিবে। যাও মা, মারিয়াম বাড়ির সামনে দাঁড়িয়ে থাকো। মারিয়াম সারাদিন পাহারা দেয়, কখন ফিরাউনের দল এসে যাবে, ফিরাউনের বাহিনী এসে যাবে। আমার ভাইরা, মারিয়াম দাঁড়িয়ে রয়েছে, একদিন দেখে ফিরাউনের বাহিনী আসতেছে। সঙ্গে সঙ্গে মারিয়াম মায়ের কাছে এসে বলছে, মা সর্বনাশ, ফিরাউনের বাহিনী আসতেছে দ্রুত গতিতে, আমার ভাইকে হেফাজত করো। মূসার মা তখন রান্না করতেছে, চুলার ভিতরে আগুন জ্বলতেছে। আমার ভাইরা, একটা কাপড় দিয়ে শিশু মূসাকে জড়িয়ে চুলার ভিতরে দিয়ে আগুনের ভিতরে ঢুকাই দিয়ে
কাঠ দিয়ে জাল দিতেছে। এই সময় ফিরাউনের লোকেরা, ফিরাউনের বাহিনী বাড়ির ভিতরে প্রবেশ করেছে, ঘরের ভিতরে প্রবেশ করেছে। চতুর্দিক থেকে ঘোরাফেরা করে দেখে মহিলা রান্না করতেছে, ওরা চলে গেল। ফিরাউনের বাহিনী যখন চলে গিয়েছে, ওই সময় মূসার মা হাড়ি পাতিল চুলার উপর থেকে সরায়ে ওই কাপড় সুদ্ধা উঁচু করেছে। উঁচু করে কাপড় সরাই দেখে শিশু মূসার গায়ে আগুন স্পর্শ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে মূসাকে হেফাজত করলেন, কারণ ফিরাউন তার শত্রুকে মেরে ফেলে দিবে আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখবেন। হায়াতের মালিক কে? জোরে বলুন হায়াতের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, ঠিক কিনা? নমরুদকে খোদা বলে স্বীকার না করার কারণে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমের কোনো ক্ষতি করতে পারে নাই। পেরেছিল? জোরে বলুন পেরেছিল? সূরা আম্বিয়া 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। আগুন কার হুকুম মানে? জোরে বলুন আগুন কার হুকুম মানে? আরো জোরে বলুন কার হুকুম মানে? ওই আল্লাহর হুকুম মানতে আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান। আমার ভাইরা, মূসার মায়ের কলিজা থরথর করে কাঁপতেছে, না জানি কখন আবার ওই বাহিনী আসবে, ধরবে আমার কলিজার টুকরা সন্তানকে, আমার সামনে জবাই করবে। ভয় পাচ্ছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম করলেন। সূরা তাহার 39 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে বলছেন, আনিকজি ফিহি ফিত তাবুতি ফাকজি ফিহি ফিল ইয়াম্মি ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মূসার মাকে বললেন, মূসার মা, তুমি মূসাকে সিন্ধুকে রাখো, অতঃপর দরিয়ায় ভাসিয়ে দাও। দরিয়া তাকে তীরে ঠেলে দেবে, তাকে আমার শত্রু এবং তার শত্রু উঠায়া নেবে। বলুন সুবহানাল্লাহ। মূসার মা ভাবছেন, গরিব মানুষ, নীল দরিয়ার পাশে বাড়ি, নীল নদের পাশে বাড়ি, ইমরান কুঠির ছোট্ট একটি ঘর, কোনো কিছু নাই। আর এই মুহূর্তে এখন সিন্ধুক বানাবো, মিস্ত্রি পাবো কোথায়? টাকা পয়সাও তো নাই। ভাবছেন, ওই মুহূর্তে মারিয়াম বলতেছে, মা, একজন মিস্ত্রি এসেছে, বলছে যদি কেউ সিন্ধুক বানাতে চাও আমি ভালো সিন্ধুক তৈরি করতে পারি, যদি কেউ বাক্স তৈরি করতে চাও আমি ভালো বাক্স তৈরি করতে পারি। মা বলছেন, ঠিক আছে, দ্রুত ওই মিস্ত্রিকে আসতে বলো। মিস্ত্রি বাড়ির ভিতরে প্রবেশ করেছে। মূসার মা বলতেছে,
ওগো মিস্ত্রি, আমার একটি সিন্দুকের প্রয়োজন। সিন্দুক তৈরি করতে হলে যে কাঠ লাগবে, সে কাঠ আমার ঘরের ভিতরে নাই। তোমার যে মজুরি দেব, মজুরি দেওয়ার মতো টাকা পয়সা নাই। দয়া করে যদি একটি সিন্দুক বানিয়ে দিতে তাহলে ভালো হতো। মিস্ত্রি বলছে, কিছু নাই, ঘরের ভিতরে প্রবেশ করো, একটু পানি নিয়ে এসো। মূসার মা ঘরের ভিতরে প্রবেশ করেছে, পানি নিয়ে এসে দেখে কি সুন্দর একটা সিন্দুক তৈরি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াটার প্রুফ সিন্দুক, আর এত সুন্দর সিন্দুক। মূসার মা বলেন, কত সিন্দুক দেখেছি, এত সুন্দর সিন্দুক আমার জীবনে আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূসার মা এবার ভাবছেন, আমাকে ইলহাম করা হয়েছে, মূসার মা মূসাকে সিন্ধুকে রাখো, দরিয়ায় ভাসিয়ে দাও। সিন্ধুকের ভিতরে মূসাকে ঢুকালেন, দরজা লাগিয়ে দিলেন, নীল দরিয়ায় স্রোতে ভাসিয়ে দিলেন। আর মনে মনে ভাবছেন, আমাকে ইলহাম করা হয়েছে, জানানো হয়েছে। মূসাকে সিন্ধুকে ভরে দরিয়ায় ভাসিয়ে দাও। দরিয়া তাকে তীরে ঠেলে দেবে। কোন তীরে ঠেলে দেবে? আমার তো মেয়ে আছে, মেয়েকে পাঠাবো। আমাকে ইলহাম করা হয়েছে, আদুউল্লি ওয়া আদুউল্লাহ, আমার শত্রু এবং তার শত্রু তাকে উঠাইয়া নেবে। কে বলেছেন এ কথা? আদুউল্লি ওয়া আদুউল্লাহ, আমার শত্রু। আল্লাহ বলছেন, আমার শত্রু এবং তার শত্রু তাকে উঠাইয়া নেবে। তাহলে পৃথিবীতে যত ইসলাম বিদ্বেষী আছে, তারা সব আল্লাহর শত্রু, ঠিক কিনা? জোরে বলুন। ইসলাম বিরোধী যারা, তারা কার শত্রু? আল্লাহর শত্রু। কত সুন্দর করে আল্লাহ বললেন, আদুউল্লি ওয়া আদুউল্লাহ, আমার শত্রু এবং তার শত্রু, মানে মূসার শত্রু তাকে উঠাইয়া নেবে। আমার ভাইয়েরা, দরিয়ায় সিন্ধুক ভাসিয়ে দিলেন। মায়ের মন, কলিজার টুকরা সন্তান যে বুকে দুধ পান করবে, ওই সন্তান দরিয়ায় ভেসে যাচ্ছে, সিন্ধুক ভেসে যাচ্ছে। নৌকা না, স্টিমার না, কেউ নাই, সিন্ধুক ভেসে যাচ্ছে। মূসার মা এবার দুঃখ করছেন, ভাবছেন কি হবে, কি উপায় হবে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কসাসের 7 নম্বর আয়াত নাজিল করলেন, ইলহাম করলেন। আমার ভাইরা, মূসার মা সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দিয়ে দুঃখ করতেছেন, ভয়ও পেতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কসাসের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও মূসার মা, তোমার মূসাকে সিন্ধুকে ভরে তুমি দরিয়ায় ভাসিয়ে দিয়েছো। ওয়ালা তাখাফি, তুমি ভয় করো না। ওয়ালা তাহজানি, তুমি চিন্তা করো না, দুঃখ করো না। ইন্না রাদ্দুহু ইলাইকি, অবশ্যই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা ওয়াদা করলেন, ইন্না রাদ্দুহু ইলাইক, অবশ্যই আমি তাকে, অর্থাৎ মূসাকে তোমার কাছে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি তাকে নবী বানাবো, রাসূল বানাবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম
নদীতে সিন্ধুকের ভিতরে ভেসে যাচ্ছেন। মূসার মা তার মেয়েকে মারিয়ামকে বলল, মারিয়াম নীল দরিয়ার পাশ দিয়ে হেঁটে যাও, কোথায় গিয়ে সিন্ধুক লাগে, আর তোমার ভাইকে কারা উঠায় নাই তুমি দেখো। মূসার বোন, আমার দিক তাকান, নীল নদ, এই দরিয়া দিয়ে সিন্ধুকে ভেসে যাচ্ছে মূসা। কে যাচ্ছে? একটু হাত তুলে বলেন, কে কে ভেসে যাচ্ছে? আর দরিয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কে? মারিয়াম। কে হেঁটে যাচ্ছে? মূসার বোন। দেখা যাক শিশু মূসার সিন্ধুকটা কোথায় গিয়ে লাগে। আর আল্লাহ বলেছেন দরিয়া তাকে তীরে ঠেলে দিবে। সুবহানাল্লাহ বলেন। আদুউল্লি ওয়া আদুউল্লাহ, তাকে আমার শত্রু এবং তার শত্রু উঠাই নেবে। মারিয়াম হেঁটে যাচ্ছে আর মূসা সিন্ধুকের ভিতরে দরিয়ায় ভেসে যাচ্ছে। এরপরে আমি আপনাদেরকে কোরআন থেকে আলোচনা, এতক্ষণ আমি কি গল্প করেছি না কোরআন শুনেছি? কি শুনেছেন আপনারা? জোরে বলুন। কোরআন শুনেছেন, বলুন আলহামদুলিল্লাহ।